থাকার জন্য সিলেটের সবচাইতে বড় এবং সেরা বাজার কাজির বাজার। সর্বশেষ অবস্থান কিন্তু কাজির বাজার থেকেই কিন্তু আগামীকাল শনিবার শেষ বাজারের অবস্থান জানা যাবে। সিলেটের বিভাগের বিভিন্ন জায়গায় বাজার আছে, কিন্তু আগামীকাল রাত 12টার পর থেকে সকল গরু কিন্তু এই কাজির বাজারেই চলে আসে। কারণ এই কাজির বাজার হচ্ছে প্রত্যেকটি বাজারের মুরব্বি, আর আমরা আজকে এই মুরব্বি বাজারে আছি। ইনশাল্লাহ আপনারা দেখবেন যে এখানে বড় বড় গরু আছে, ছোট গরু আছে, সব ধরনের গরু আছে। বেচা কেনাও কিন্তু চলতেছে, যতটুকু দেখলাম আমরা ঢোকার সময় অনেক গরু বের হয়ে যাচ্ছে। তা আমরা আজকে গরুর বাজারের অবস্থাটুকু আপনাদেরকে জানাবো। প্রথমেই আমাদের সামনে একটা গরু আছে, অনেক বড় একটা গরু। এই গরুটি আমরা আপনাদেরকে দেখাতে চাই। আমরা আশা করব আপনারা যারা আছেন আমাদের সাথে অবশ্যই আপনাদের মন মতো এই ভিডিওগুলো দেখবেন। এবং এখানে বড় গরুটি কার? আপনার। এটা কয় মন ওজন বড় গরুটি? 30 মন। 30 মন, মাশাআল্লাহ। এটা কি বাজারের বড় গরু? জি। 30 মন। এটা বাড়ি কোন জায়গায়? বাড়ি হচ্ছে আপনার আগালি। আগালির মৌলসির আমার কামরা সাহেবের গরু। জি জি। আচ্ছা আসবে না, এদিকে কত রাইলে হইতো না। যাই হোক, হ্যাঁ 1 টন। 30 টনের উপরে হবে না? 1 টন। 1 টন আরো 1 টন। মানে 27.5 মন। 30 মন ওজনের এই গরুটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এটা বয়স কত? 4 বছর। আচ্ছা আচ্ছা, 4 বছর বয়স। এটা হচ্ছে 9 নং ওয়ার্ডের মখলিসুর রহমান কামরান কাউন্সিলর, ওনার খামারের গরু। এটার দাম কত টাকা? এটার দাম কত রে? 15 লাখ টাকা। এদিকে আসেন, এদিকে আসেন। কথা বলেন। 15 লাখ টাকা দাম। 15 লাখ টাকা দাম? জি জি। 15 লাখ টাকা দাম তো হইছে নি এটা? জি না, ওখানে আনছি। কখন আনছেন? জি। আচ্ছা, এইমাত্র আনছেন? জি এটাই আপনাদের খামারের সবচেয়ে বড় গরু? জি, ওগো সপ্তাহে সেরা। সেরা গরু। জি। দাম তো হয় না এখানে? জি না, ওখানে দাম হয় না। 15 লক্ষ টাকা এটার দাম। 30 মন গরু, বয়স হচ্ছে 4 বছর। দাঁত কয়টা? দাঁত 4টা, বাজারের সেরা গরু। আর এটা এটা কত? এটা এই যে ছোট গরুটা, এটা ধাক্কা দিয়ে কেন? দেখা গরু। এটা কত? 3 লাখ। তো এইটা এটার ভয় পায় না এই জন্য বুঝতে পারতেছে না। আচ্ছা, এটার দাম কত? 3 লাখ। 3 লাখ। যাই হোক, আমরা বাজারের সেরা গরুগুলো আপনাদের কাছে উপস্থাপন করছি। প্রথমেই কিন্তু আমরা সেরা গরুটি আপনাদেরকে দেখালাম। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা আছি ইনশাল্লাহ। এই সামনে আসুন, আপনাদের সাথে ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে থাকেন। এখানে বেশ কিছু গরু আছে, ছোট বড়। তবে এদিকে শুরুতেই কিন্তু বড় গরুগুলো দেখা যাচ্ছে। এবং একজন কাউন্সিলর গত বছরও কিন্তু এই জায়গায় গরু রেখেছিলেন, এবারও কিন্তু এই জায়গায় গরু আছে। গরু দেখছেন নি আপনি? দাম তো প্রচুর দাম। দাম বেশি নি? প্রচন্ড দাম। গরুর দাম গত বছরের তুলনায় লাখো কত বড়? তুলনামূলকভাবে লাখো আর না হইলে 20-25 হাজার টাকা বেশি বেশি আছে। বেশি আছে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আর সিলেটের ম্যাগাজিন আপনারা দেখেন যে আমরা দেখানোর চেষ্টা করছি বিশাল এই গরুর অবস্থা এবং পরিস্থিতি কি আপনারা কোকা। এখানে অনেক বড় বড় গরু আছে। আমরা সিলেটের ঐতিহ্যবাহী কাজির বাজারে আছি। কাজির বাজারের এদিকে সবসময় কিন্তু বড় গরু থাকে। আমরা শুরু করেছিলাম একটি গরু নিয়ে, যেটা প্রায় 30 মন ওজনের। এদিকে আরও গরু আছে, আপনারা দেখেন, যেগুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে অনেক ক্রেতা বিক্রেতা আছেন। গরু দেখছেন নি? গরু দেখছেন নি? দাম কি তা? হ্যাঁ, এইদিকে আসেন। চূড়ান্ত দাম এগুলা। দাম বেশি নি? খুব বেশি দাম। এই বেশি দামে বিক্রি হয়নি গরু? খুব বেশি। আমরা তো গরু লইতেই পারতেছি না। 1,20,000 টাকার গরু 1.5 লাখ টাকা তো পাইতেছি না। এত দাম। 1,20,000 গরু 1.5 লাখে? 1.5 লাখও দেয় না। এই তো আরো চাষা আমাদের হাতে আছেন। দামের কারণ কি? কি বলতে পারি না কেন। গরু মন হিসাবে তারা ডিভাইড করে দিছে। কেউ 25,000, কেউ 28,000, কেউ 30,000। মানে মনের উপরে ওলান তারা একটা করে দিছে, এভারেজ করে দিছে। 4 মনের গরু অত ওলান আর কি, তারা একটা এভারেজ করিয়া তারা করে দিছে। এখন গরু কিনা কি সম্ভব? সম্ভব বলতে ট্রাই করলাম, বাট মনে হয় না
যেটা গত বছর 1.5 লাখ টাকা দিয়ে কিনা হয়েছে এগুলোর দামও ছাড়া 2.5 লাখ টাকা। 1 লক্ষ টাকা বলুন। হ্যাঁ, যার কাছে যা করতে পারে। অতিরিক্ত দাম, এটা কিন্তু প্রত্যেক বাজারেই কিন্তু একটা অভিযোগ ক্রেতাদের, যে অতিরিক্ত দামের কারণে কিন্তু এই সমস্যাটা দেখা দিয়েছে। এখানে গরু আছে প্রচুর। আমরা আছি যেখানে সিলেটের ঐতিহ্যবাহী কাজির বাজারে আমরা আছি। কাজির বাজারে ধরো, কাজির বাজারের অবস্থান এবং পরিস্থিতি আমরা তুলে ধরি। আশা করছি আপনাদের সকলের সহযোগিতা এবং ভালোবাসা আপনারা আমাদের জয় ক্লিয়ার আনি, লাইট ক্লিয়ার নেই। এই কি অবস্থা? যাই হোক, আমরা জানতে চাই আপনার কাছ থেকে যে বর্তমানে বাজারের অবস্থা কি, গরুর বাজারের দাম বেশি না কম? আসলে আমার পর্যবেক্ষণ দ্বারা দামটা মাঝারি সাইজের গরুর প্রচুর দাম, আর বড় গরু 3 লাখ 4 লাখ টাকার গরু মোটামুটি একটু আছে, এই বাইল আছে। মানে বুঝি নাই আমি, মাঝারি হ্যাঁ, গরু। মাঝারি গরুর দাম খুব বেশি দাম। আচ্ছা, আর আর মোটামুটি একটা গরুর মধ্যে 50,000, 20,000, 30,000 টাকা বলুন মাঝারি গরু, মাঝারি গরুর মধ্যে। আর বড় গরুগুলো বড় গরু প্রত্যেকটা সময় তার একটা দাম কম থাকে, কম থাকে। তোমার ছোট গরু দাম চওড়া। ছড়া, আর মাঝারিটা বেশি, মানে বড় গরুগুলো একটু কম। হ্যাঁ হ্যাঁ। এখন পর্যন্ত গরু বেচা কেনা কি পরিমাণ আছে, এবং এই বছরে আসলে আপনারা তো এই বন্যা দুর্যোগের সময় অনেক মানুষকে সহযোগিতা করেছেন, অনেক ক্ষতিগ্রস্ত আছেন, তো আসলে কি মনে করছেন কত শতাংশ কুরবানি হবে? গত বছরের তুলনায় এবছর বেশি না কম হবে? গত বছরের তুলনায় এবছর কিছুটা কম হবে সিলেটে। এখন গরুর দামটা নামবে না বাড়বে আগামীতে? না, কাজীবাজারে গরু পর্যাপ্ত পরিমাণ নাই। পর্যাপ্ত পরিমাণ গরু না থাকার কারণে আশঙ্কা হচ্ছে যে আগামীকালকে গরুর দাম আরও বাড়বে এবং গরুটা কমে আসবে। গরুর সংখ্যা কমে আসবে? হ্যাঁ, গরুর সংখ্যা কমে আসবে। জি জি জি। গরুর সংখ্যাও এবারে কম আছে? হ্যাঁ হ্যাঁ, এবারে কম, অন্যান্য বছরের চেয়ে অনেক কম আছে, এবং ক্রেতাও কম। যাই হোক, প্রিয় দর্শক, আমরা আছি, আপনারা আমাদের সাথে থাকেন। আমরা বাস্তবতা নিয়ে বাস্তবের সাথে মিশে আছি। সিলেটের আনাচে কানাচে অলিতে গলিতে আপনারা দেখেছেন যে আমরা আজকে জাফলংয়ের দরবস্ত বাজার সহ আমরা গোলাপগঞ্জের এমসি মার্টের বাজার, ফাতারিয়া সহ আমরা আপনাদেরকে বিভিন্ন এলাকার অবস্থান আমরা তুলে দিচ্ছি, এবং একটি দাবি আসছে যে গরুর বাজারের দাম বেশি। এই দামটা অস্বীকার করছেন না ব্যবসায়ী যারা আছেন, তারা অস্বীকার করছেন না, তারাও স্বীকার করছেন। কারণ গত বছর গরুর দাম ছিল 500 টাকা মাংসর কেজি, এবছর হচ্ছে 700 টাকা। তো সেই তুলনায় কিন্তু দামটা একটু বেশি আছে। তবে ক্রেতাদের দাবি হচ্ছে দামটা অতিরিক্ত বেশি হয়ে গেছে। তো শেষ পর্যন্ত কী হবে জানি না। তবে আজকে আমাদের সাথে যিনি কথা বললেন, একজন শিক্ষা অনুরাগী সমাজসেবী কাজী জুনেদ আহমদ, তিনি বলেছেন যে আগামীকাল দাম আরও বাড়তে পারে, গরু শর্ট দিতে পারে। উনি দীর্ঘ সময় থেকে পর্যবেক্ষণ করছিলেন, ওনার কাছ থেকে যে কথাগুলো আমরা শুনেছি অবশ্যই আপনাদের কাজে লাগবে। আসুন, আমরা আরও কিছু গরু আছে আমরা দেখানোর চেষ্টা করি। ধন্যবাদ আপনাকে। ওয়ালাইকুম সালাম। গরু কিতা বেচা কিনা হয়েছেন চাচা? কোনটা বেচেছেন? দুইটা কিনছি। কিনছেন নি আপনি? জি জি। আচ্ছা, কত টাকা কিনলা? 2,60,000। কোন দুইটা আর হয়েছে নি লোক? ওতে দুইটা দেখা যার লাল দুইটা দামা দেখা। জি জি জি, ও সাইডে। কত কিনছেন? 2,60,000। 2 লাখ। আমরা একটু দেখি আই। 2,60,000 টাকা যে গরুগুলো কিনছে আমরা একটু দেখে নেই। উনি 2,60,000 কিনেছেন। কত কিনছেন? কত হয়? 2,60,000। ওজন কত কান হইব দুটায়? হ্যাঁ, 8 সাড়ে 8 মন হইব না? 8 মন হইব। যাই হোক, 2,60,000, তার মানে 1,30,000 করে অলরেডি এটার দাম পড়ে গেছে। মানে বাজারে দাম বেশি, সিট বাদে, সিটে আরও আসবে 3-4 হাজার টাকা করে। 12,500। আচ্ছা, এটা কত? এই বিশাল কত বিকছ? কত? 1,55,000 বাজারে চলছে, আগুন লেগে গেছে। হ্যাঁ, 1,55,000 এটা বিকছে। প্রিয় দর্শক, আমরা আছি আপনাদের সাথে। আপনারা অবশ্যই দেখেন যে এই এদিকে 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 এই 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 যদি যায়
যদি যায় তাহলে অসুবিধা। হ্যাঁ, গরুর বাজারে যে ভিতরে ঢুকে রে ভাই, কোন সময় কোন দিকে নেওয়া যায় ঠিক নাই। হ্যাঁ, খিদা হয়েছে? গরু কিনছো নি? জি না, গরু পছন্দ হয়েছে নি? জি কিনতে পারলাম না। কিনতে পারে, দাম বেশি নি? জি টাকা কম নি তোমার কাছে? জি তো টাকা কিছু নেওয়া আমার কাছে কি জি না, লাগতো না নি? জি না, কার লগে আইছো? আমার আব্বুর সাথে। আব্বুর সাথে। কিতা বোঝেন বাজারের অবস্থা? যে বাজারের অবস্থা আলহামদুলিল্লাহ খারাপ না, তবে দাম বর্তমানে যারা গরু নিয়ে আসছে তারা দাম হয়তো ছাড়তেছে না, আগামীকাল হয়তো ছাড়তে পারে। তো মোটামুটি দাম শীত আছে, ক্রয় ক্ষমতার ভিতরে আছে, মানে বেশি না? না অত বেশি নাই। তবে আগামীকাল যদি একটু ছাড়তে পারে? ছাড়লে সবাই কিনতে পারবে। যদি তারা আগামীকাল আর একটু টেম্পার বাড়াই দেয়? এটা তো বলা যায় না, কারণ বাজারের উপরে তো কোন সময় বাড়াইতে পারে, নাও পারে, এটা স্বাভাবিক। তবে অতটুকু বুঝে যায়, প্রায় 2-3টা বাজার দিয়ে আছে, মোটামুটি তো আগামীকাল কিছুটা কমতে পারে। কমতে পারে। যাই হোক, প্রিয় দর্শক, ধন্যবাদ আপনাকে। আর প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল থেকে আমরা আছি আপনাদের সাথে, আপনারা থাকুন আমাদের সাথে ইনশাল্লাহ। আমরা চেষ্টা করছি খোসা গরু দুকাইরাম খাইয়া কিতা করে দেয়। যাই হোক, এখানে আরো কিতা চেষ্টা গরু গেছিল নাকি এবার? হ্যাঁ, গতবারও গরু না এবার হোসাইট আসলানি। ও কিতাবা, ও মাজন সাহেব, ও মাজন সাহেব, তোমার কোন গুণ? ওগুন নি মানুষ কইতে দেহ গু। ও হুজুর আপকা আউকা, ও গরুটা কত কান হইব ওজন? দুটা আছে মোটামুটি 24 মন হইব। দুটা 24 মন। কত বেচা লাগে দুটা? দুটা তো 5 লাখ পয়সা লাগে। 5 লাখ বেচা লাগে, 24 মন। এগু যোগ কিতা বাজারের অবস্থা কিতা এখন পর্যন্ত? এখন তো কোনো অবস্থা বোঝা যায় না। দাম 150 গুটি 1.5 লাখ করে দাম করে গরুর। 1.5 লাখ করে দাম করে, 5 লাখের গরু 3 লাখ হয়, 2 লাখ কমে যায়। এখনো বোঝা না জানি বিকছে না গরু। এটা তো ছোট গরু বেশি হয়েছে, বড় গরু বিকছে। বড় গরু 4টা বেশি, মনে 4 লাখ করে। 4 লাখ এগুলা কিনা দক্ষিণ সুরমা নি? বরেখান্দি। যাই হোক, দক্ষিণ সুরমা বড়খান্দির এই গরুগুলো নিজস্ব খামার থেকে তারা নিয়ে আসছেন। এদিকে আরেকটি বড় গরু আছে, এটাও আপনাদের নেই খালোটা? এটা কত মন ওজন? এগুলো তো 14 মন আছে। 14 মন। এটা দাম হয়েছে নি? দাম হচ্ছে 3.5 লাখ। 3.5 লাখ বেচা লাগে কত? 4 লাখ। 4 লাখ। 14 মনের গরু 3.5 লক্ষ টাকা দাম হয়েছে অলরেডি, বেচা লাগে এটা 4 লক্ষ টাকা। আপনারা যারা ক্রয় করতে চান নাম্বার দিয়ে দিই, নাম্বার একটা দিয়ে দিই। আচ্ছা, আপনারা একটা নাম্বার বলেন, মোবাইল নাম্বার বলেন। 01725 725 1090 1090 এই হচ্ছে গরুর বাজার। দেখছেন কি কি রুশ ধরছিল? এই 12 বহুত রিক্সা ছেলে ভাই। এই গরু কি সিলেটের ম্যাগাজিন ইউটিউবে গেছে আসবে ম্যাগাজিন। তো যাই হোক, এই যে বাজারে ছোট পোলাপান আসছে, এটা ঠিক না। কখন কি ঘটে এটা বোঝা যায় না। গরু অনেক সময় মিস্টেক করে হাত ছাড়া হয়ে যায়, পাগলের মতো ছুটে চলে, দুর্ঘটনা ঘটতে পারে। আর এখানে তো দেখলেনি কিছুক্ষণ আগে তার একটি দৃশ্য, যেদিকে যাবে একদম সুসা করে চলে যাবে। তো যাই হোক, বা কটা বেশি আপনারা? মোটামুটি 10টা। ছোট গরু, বড়গুলো বেচা গেছে না? বড় 4টা বেশি, কয় লাখ টাকা দাম আছে? 4 লাখ করে। 4 লাখ করে দাম, এ তো পাল্লা বেচছো। যেহেতু লো তো 4 লাখ করে লোয়া দামে বেশির জন্য তা কি দাম? এবার গরুর দাম একটু বেশি এমনিও মনে হয়। এমনি বেশি, খানির দাম বেশি তো। দাম বেশি। যাই হোক, আমরা একটু সামনে যাই, আমরা চেষ্টা করছি দেখানোর জন্য আপনাদেরকে। সরাসরি আমরা লাইভে আছি সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল থেকে। সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল, হ্যাঁ ইউটিউব, এই যে দেখেন, এই যে দেখেন, আরে বাবারে, বিক্সারি, আরে বাবারে, ওইটা কিতা ওটা বেচালা গরু দেখা যায়। আসো, এগুলো 6 লাখ।
বিক্রি দিয়ে তো আনি হারাই দিলে আজ 3 দিন থেকে লইয়া আইলাম গরু বেচতাম পারি না বিষয়টা কিতা তুমি খাইয়া তাজা হইলে গরু বিক্রি মানে আমি তাজা হওয়ার দরকার নাই 3 দিন থেকে গরু লইয়া আইয়া বইলাম মোটামুটি করে সামলাও গিলা দে চামলাইতাম পারমু এটা অসুবিধা হইতো না অসুবিধা হইতো না না আচ্ছা কৌশলে ধরলে সব ঠিক থাকে আচ্ছা এখন গরু কটা তোমার আমরা গরু আছে 22টা বড় বেচিছো কটা? ছোট আছে 2টা বেচি আস্তা দিনে আজ 3 দিনে দুইটা ছোট না বড় বেশি এটা ছোট ছোট 2টা বেচি বড় গুণ হইছে আর 6টা আছে বড় বড় ফার্ম দাম বেশি কইরা এখন না না দাম একবারে সীমিত কই দাম বলুন কই না আমরা জি না আচ্ছা বাটার রেট কইলি অনলাইন হইলে নম্বর দিলাম আমি আমরা লাল নম্বর লাগতো না সময় নাই ওগু Direct লইলে ওগু কত কও কোনগু ওগু ওগু বাটার রেট কইতাম নি ও বাটার রেট 350 দাম এগুর সাইজ কত কান ওগু আপনি বালা করে দেখিয়া হোক সাইজ কত ওজন কত হইব ওজন কত হইব 13 মন জন উপরে মাংস আমরা মাপা 13-15 উপরে 13 মন ডাইরেক্ট 3 লাখ না নি আর ওর লগরটা মাফিয়া তো 14 মন হইব আমি জানি 14 মন হইব এগু কত এটু ধরিব হ্যাঁ সাইয়ার আপনার 4 লাখ টাকা হ্যাঁ বেচা লাগে তো তো 20000 চাইলে কমে বেচতাম পারমু আর বাটার রেট 3 লাখ 80 আর লগরটা বাজারটাও হলো এটা কোন জায়গার গরু এটা ইয়া মালিক যে মোটামুটি গরু হ্যাঁ যে বড় বড় এগু কত বেচা লাগে আছে এগু বেচতাম মাছ কইলাম ওলা 4 লাখ টাকা বেচতাম 1 লাখ 20 দিলে না ইটা দামে কিতা বেচিলি তাই ওতে ওটা দাম করিয়া পাঁচটা দিনে গেল আমি নিলাম জানি না রে বাবা তুমি নিলে তোমার লাগে কত আইয়া নিবা দিলা আচ্ছা যাই হোক এগু 1 লাখ একবারে কত বেচা লাগে 4 লাখ টাকা 4 লাখ টাকা কয় মন ওজন এগু 14 মন ওজন এগু গেলা দেখলা আইলা না আসলে এখানে তাদের গরুগুলো কিন্তু অনেক বড় বড় এটা নিজের খামারের গরু নি নাম কি তা খামারের খানে ক্রো সিলেট খাদিম পাড়া 3 নম্বর খাদিম পাড়াত নি ও যে ডাইনেরি যেটা ওটা বড় খামার ও বুঝছি বুঝছি খান এগ্রো খামার খাদিমপাড়া সিলেট তাদের অনেক বড় খামার আপনারা হয়তো দেখেন নাই আমরা দূর থেকে দেখেছি তো এখানকার এই গরুগুলো সব গরুগুলো কিন্তু মোটা তাজা গরু ভালো ভালো গরু নিজস্ব খামারের গরু এখানে যে গরুগুলোর দাম আসলে মোটামুটি তারা সীমিত দাম বলে দিচ্ছেন আমার মনে হয় এটা ভালো কাস্টমাররা এখানে আসবেন এখানে বাজারে ঢুকেই হাতের বাম দিকে ঢুকেই তাদের খামার পাবেন আমরা কমাইয়া রাখবো আর আরো আরো কমাইয়া রাখবো আমরা আচ্ছা এটা কিটা কোনটা ওটা খালাটা এটা এটা করস করস হ্যাঁ করস রিজেন করক্স এটা কত টাকা এটা দাম এটার দাম আমরা বেশি দাম কইরাম না এটা 3 লাখ টাকা দাম চাই হ্যাঁ? 3 লাখ টাকা 3 লাখ টাকা জয় আসলে আরো কিছু কম দাম হইব কিছু কমাইম কিছু কম দাম হইব আমরা দাম তো কইতে বলন কোয়া যায় আর কাস্টমার আইলে একটু কম রাখা যায় কম রাখা যাবে জয় ঠিক আছে খুব সুন্দর গাত বাত এই যে একটু টাকাটা কত কোনটা ও তো উলা ওই দিক মানে এদিক সেদিক হলেও হইব। ওগুলো ওই এক দিশে কাস্টমার কয়া দাও কুরা নাইতা কোন জায়গা তাইতা কাজী বাজার খাজির বাজার আমাইয়া আতর বাবু 3 নাম্বার ঘর 3 নম্বর ঘর 3 না? নম্বর ঘর আচ্ছা ওকে এখানে অনেক বড় বড় মোটা তাজা গরু আছে সাথে মানুষও আছেন মানুষরা কি দেখাশোনার জন্য তারা অনেক ভালো তাদের খুবই সুন্দর গরু আছে এবং এই গরুগুলো হচ্ছে সিলেটের গরু এটা এটা এদিকে দেখো এটা 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 মানে দেশি নেই দেখি দেশি গরুটা দেখি শাইওয়াল জাতি দেশি শাইওয়াল শাইওয়াল জাতি দেশি দেশি করস এটা কত বেচা লাগে বেচা লাগবে 2,80,000 টাকা আমরা কমাইয়া রাখবো আরে 2,80,000 নানি দাম ঠিক আছে দাম বলন কইরাম আমরা দাম কমাইয়া কইরাম আরো কম দাম কমাইয়া রাখবো কাস্টমার হলে দেখিয়া বুঝা পড়ে গরু সুন্দর লাগে 2,80,000 দাম খুব সুন্দর গরু কয় মন হইব এগু দেখো কেন আপনি কোক কথা এগু কই মন আপনার আইডিয়া মতো কোক কথা এগো 9 মন হইব নি ওলা 8.5 মন 9 মন হইব হইব। আপনার আইডিয়া ঠিক আছে যাই হোক এটা আপনারা দেখেন যে খুবই সুন্দর গরু এটা দেশি গরু করস গরুর অভাব নেই এবং গরু বেচা কেনা কিছু কম হচ্ছে কারণ গরুর দাম এবার বেশি মানে খাবারের দাম বেশি সব মিলিয়ে সব কিছুর দাম বাড়ছে এই জন্য দাম বেশি এবার আমরা পানির বন্যার পানির মাঝে অনেক কষ্ট করি গরুগুলারে খাবার টাবার দেবো হয়েছে খুব কষ্ট আরে কম বেশ এটা খুব কষ্ট হয়েছে পানির মাছ থেকে গিল্লার উপরে নিচে আনছি 3 দিন খুব কষ্ট আরো তো রয়েছে আপনার গরু 20টা গরু অলরেডি আরো 20টা গরু রয়েছে না নি? যাই হোক আমরা খান এগ্রোর যে গরুগুলো আছে অনেক গরু তাদের আছে আমরা আপনাদের নাম্বার আছে না কোনো বলেন নাম্বারটা বলেন 017 017 68 68 33 33 53 53 04 04 016 33 53 633 53 53 29 29 64 64 আমরা স্বয়ন মাহাজনের নাম্বার নাম কি দা ইসমাম ইসমাম খান একরো খান এগ্রো ফার্ম খাদিমনগর সিলেট তারা বাজারে আছেন কাজীর বাজারে আপনারা আসেন
ইসমা হচ্ছেন মাজন। তো আমরা যে গরুগুলোর দাম দেখলাম মোটামুটি আমাদের কাছে ভালো লেগেছে। আপনারা আসলে কথাবার্তা বলে আপনারা নিতে পারেন, তবে দাম তারা সীমিত বলেছেন। অন্য অন্য গরুর দাম অনেক বেশি বলা হয়, কিন্তু তারা সীমিত দাম বলেছেন। সীমিতর মধ্যে আপনারাও ভালোভাবে কিনতে পারবেন। ধন্যবাদ। না, 1 লাখের মধ্যে তাদের নাই। তাদের গরু সব 2 লাখ। হ্যাঁ, দাম বেশি কই যায়নি। কয় রে ভাই সাহেব, ভাই আও থোড়া দোকান গাল মাতিয়া যাও। খোসা গরুটা কোন সাইডে? ফসুয়া গরুটা কোন সাইডে আমি নিজের তো জানতাম না। খোসা নাই নি? না, আচ্ছা, এখন কই লাখ বাজারের অবস্থা কি? বাজারের অবস্থা খুবই আগুন। মানে আগুন হলে তো ফায়ার সার্ভিস লাগবে। কিন্তু ফায়ার সার্ভিস হইলে তো নিবাইব, কিন্তু বাজার তো নষ্ট হয়ে গেছে। কিন্তু সাইড বাই গরু চিত্রিয়া হ্যাঁ, অবস্থা পুরা দাম বেশি। দাম বেশি, হাজির বাজার দাম বেশি। এখন কি তাহলে বাজাই তো না গরু? লোয়ার তো আর সম্ভাবনা দেখলাম না বেশি ভালা। ইয়াল্লা এই কি নষ্ট করে দিচ্ছেন আমরা দেশি ফার্মের মানছি বলতে। জানে বাইরা ফাইকার তো আইছে না, মনের লোক জল লাগি পানির লাগি শুনিয়া তার ফাইকার আই হলাইল না। কুচি গরু কম শট মারি দিব না। হয়, এখন তো সব ইনফরমেশন আপনার আর গেছে কোনবাই সস্তা যারা আমরা কাস্টমার হলো বা দৌড়ি। বহুত জায়গাত ঘুরি আইলাম গিয়া। হ্যাঁ, বলো আগুন হল কেন? দাম বেশি। ভাই সত্যি কথা দেখান, আমরা সিলেটি ফাইকার বলতে লাই গরু কিনে দিত না। ঠিক আছে, এটা কইছি বুঝছেন, বিশ্বনাথে বলতে লাই গরু কিনে দিত না। যাই হোক, আমরা দেখলাম, দেখানোর চেষ্টা করলাম। ঐতিহ্যবাহী কাজির বাজারে আমরা আছি। কাজির বাজারের আসলে অনেক গরু আছে, যেগুলো ছোট বড় সব ধরনের গরু আছে। কিন্তু কিদারও মাজন, তুমি মাজন নি? গরু বেচা কিনা কেমন চলে? পেশা কিনা আমার খুব কম। খাম তো কাছাই গেছে। খাম খাসাই গেলে কি এরপরে জনগণে গরু লোন না, অত জায়গা নাই, কিবা জায়গার মাঝে পানি গরু নিতে পারে দাম না। বেশি নি গরু? তুমি না, আমরা তো বাজারে দাম একটা তেমন বেশি না, মোটামুটি আয়ত্তের ভিত্তি আছে। আয়তর ভিতরে আছে মানে একবারে গত নরমাল বছর বাজার। কি এবার মানে লাখো কত বলন? ইটা লাখো বেশি একটা বলন না, কম আছে এই হিসাবে। 20,000 হইব নি? ইটা 20, 10, 15, 20,000 টাকা ইটা কম আছে গরু। আপনার গরু তো বহুত বড় বড় গরু। কোন জায়গা থেকে আইছেন? এটা আমার দক্ষিণ সুরমা। ও সিলেট দক্ষিণ সুরমা। নিজের খামার নি? ওটাও আপনার খামার নি? এটা কয় মন ওজন? 12-13 মন। এটা কত টাকা বেচা লাগে? তো দাম চাই মনের কাজে কমাইও চাইরাম, 2,80,000 দাম চাইরাম, আরো সামান্য কনসিডার করিয়া দিলেই মো, কারণ এটা মনে হয় 12-13 মনের গরু 2,80,000 চাচ্ছেন, আর একটু কম হলে নিতে পারবেন। এখানে অনেক গরু আছে 12 মনের ওজনের গরু। এটা আপনার নাম্বার আছে? মোবাইল নাম্বার বলেন। 01733 01733 59 59 1762। 1762। জি। নাম কি আপনার? আমার নাম সিদ্দিক মিয়া। সিদ্দিক মিয়া। আমরা নাম্বার দিচ্ছি, ওনাদের খামারে অনেক গরু আছে, আপনারা চাইলে কিনতে পারেন। ওই লাল গরুটা দেখাবো সেইটা। ওই যে একটা লাল গরু আছে, এটা দেখছেন? এটা কত টাকা? এটার দাম চাই ভাই 3,80,000। আমি আরো কিছু কনসিডার করে ডিসকাউন্ট দিয়াও মনে বেশিলেই মার্কে। 3,80,000 দাম। এটা কি বেশি? জি দেশি। ওজন কত কান হইব? ওজন প্রায় ওইটার থেকে এটা আরো 1 থেকে 1.5 মণ বলন আছে। বলন আছে না? জি। আচ্ছা আচ্ছা। আপনার গরু কয়টা বেচলেন এই পর্যন্ত? এই পর্যন্ত গরুর তেমন একটা বেচা কিনে না, 2-3টা গরু বেচেছি। 3টা গরু। এটা ছোট না বড়? না, বড় বেচেছি। বড় বেচছেন। জি। কিন্তু অন্য বছরের তুলনায় এবছর বেচাকিনি কম। অন্য বছরের তুলনায় এই বছর মনে হয় 50% কম। আচ্ছা, কুরবানি কি অন্য বছরের মতো মানুষ দিবে না কমবে? এটা তো এখনো বোঝা যাচ্ছে না। আমরা তো গরু যে আমরা আছে এখন বেচা কিনির বাটে বোঝা যায়, যেমন এটা কুরবানি কমে গেছে না কম দিব। কালকের দিন এত আছে, এখনো একটা সঠিক কইতাম পারলাম না। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আমাদের তো একদিন এখনো হাতে রয়ে গেছে। আচ্ছা, আমরা আপনার নাম্বারটি দিয়েছি, যারা যোগাযোগ করেন অবশ্যই করবেন। আমরা কাজীর বাজারে আছি, আসতেছি একটু পরে। কাজীর বাজারে লাইভ দিচ্ছি। প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা অবশ্য আপনাদের সাথে আছি ইনশাল্লাহ। আপনারা দেখেন যে এই যে গলিতে আছি আমরা, কাজীর বাজারে ঢুকার পরে হাতের বাম দিকেই কিন্তু ঢুকলাম, যেখানে অনেক বড় বড় গরু আছে। এই গরুগুলো কিন্তু আপনারা দেখেন, এদিকে অনেক গরু আছে এবং ভিতরেও আরও কিন্তু গরু আছে। তবে অন্য বছরের সময় এই সময়ে প্রচুর মানুষ বা প্রচুর কাস্টমার বেচাকেনা থাকে, কিন্তু এবার মনে হচ্ছে যে বাজারটা একদম নীরব হয়ে আছে। আপনি কি গরু আছে আপনার, না কিনবেন? এগুলা কার? আপনার? একটু আসেন। মালিকও আছে। যাই হোক, দাম চলেননি আপনারা? আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক, কাস্টমার আছে, দাম চলতেছে। এখানেও প্রচুর গরু আছে, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আজকের বেশ কিছু বাজার আছে, বাজারে গরু আছে, এগুলো আমরা দেখানোর চেষ্টা করছি। হ্যালো।
হ্যালো হ্যালো, ভালো আছেন? গরু কোনগুলো আপনাদের? গরু নাবিল এগ্রোটা কোন জায়গায়? জাগুয়ার বাজার। ও জাগুয়ার বাজারের নাবিল এগ্রো। জি, জাগুয়ার বাজারে বাজার নাই? বাজার আছে বাট আপনারা হাজির বাজার আইছি। আচ্ছা আচ্ছা, যাই হোক। আমরা নাবিল এগ্রো জাগুয়ার বাজার, এখান থেকে কিছু গরু আসছে, আমরা এগুলো দেখাবো। আপনাদের গরু কটা ছিল? 19টা আছিল, বেচেছেন কটা? 14টা বেশি দিছি আলহামদুলিল্লাহ। 14টা বড় গরু। জি হয়, এখন আছে কয়টা? 5টা আছে। 5টা, তো মোটামুটি 28 লিছো। জি হয় আলহামদুলিল্লাহ। আপনাদের গরুর মধ্যে কোষা গরু আছে? জি না, খুচরা নাই। কোষা নাই? জি না। চিনলে গরু নাই? জি না, এগুলা নাই। এগুলা নাই, আচ্ছা। গরুর তো এগুলো সাধারণত হয় না। এগুলো না নি? জি না। আচ্ছা, এটার দাম কত টাকা? এটা এটার দাম আপনি চাইলাম 2 লক্ষ টাকা। মানে দাম চাইছেন 2 লক্ষ। এটা ওজন কতটুকু হবে? টোটাল ওজন আছে এগো 350 প্লাস। 350 প্লাস 350 কেজি, জি হয়, মানে কয় মন হয়? এটা তো হিসাব ওইটা করতে হবে। আর আমরা মন বুঝি না ভাই। 350 প্লাস হবে এটা। দাম হচ্ছে 2 লক্ষ 2 লক্ষ টাকা। 2 লক্ষ টাকা। এটা আপনারা দেখেন নাবিল এগ্রো ফার্ম, জাগুয়ার বাজার, সুনামগঞ্জ। তারা সেই জাগুয়ার বাজার থেকে আসছেন। তবে বাজারের অবস্থা কি এখন? বাজারের অবস্থা আলহামদুলিল্লাহ আমার যেহেতু ভালো হয়েছে সকলেরও ভালো হইব। ভালো হয়েছে, মানে আপনারা মানে চাহিদা অনুযায়ী বিক্রি করতে পারছেন? জি হয় আলহামদুলিল্লাহ, চাহিদা অনুযায়ী বিক্রি করতাম পারছি। পারছেন না? জি, অন্য বছরের চাইতে দাম একটু বেশি না কম? দাম মিডিয়াম, বেশিও নাই কমও নাই। এই কালো গরুটা কতটুকু ওজন হবে? গো আপনার 480 কেজি প্লাস। 480 কেজি প্লাস। জি, এটা জাত কি? জাত দেশি না? শাহিওয়াল ক্রস। শাহিওয়াল ক্রস। 90% এগো শাহিওয়াল। আচ্ছা, এটা কত টাকা বিক্রি করতে হয়? এগো 2,40,000 চাইলাম। দাম চাচ্ছেন 2 লাখ? জি জি জি, আরো কমবে কথাবার্তা বললে? যে মাতকতার মাধ্যমে তো হালকা সামথিং। আচ্ছা, নাবিল এগ্রো ফার্ম যেটা জাগুয়ার বাজার, আপনার নাম্বারটা একটু বলেন। আমার নাম্বার 0175361 0175361 2446। 2446। জি, আমরা নাম্বার দিচ্ছি নাবিল এগ্রো ফার্ম জাগুয়ার বাজারের। আপনারা চাইলে কিন্তু ক্রয় করতে পারেন। এখানে বেশ কয়েকটি গরু এখনও তাদের হাতে আছে, আমরা সেগুলো দেখাচ্ছি। এবং তারা বেশ কয়েকটি গরু ইতিমধ্যে বিক্রি করে দিয়েছেন, আর কিছু গরু আছেন। তবে তারা বলছেন তারা কিছুটা ভালো বিক্রি করেছেন, ভালো দামেও বিক্রি করেছেন। প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা চেষ্টা করি আপনাদেরকে এই সমস্ত ভিডিও দিতে। ফখরুল ইসলাম ভাই, রেদওয়ান ভাই যারা আছেন, সুনামগঞ্জ জেলা নিউজ, নুসরাত সহ অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে। আপনারা সাথে আছেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। আজকে আমরা আপনাদেরকে ভিডিও দিয়েছি, আপনারা দেখেছেন যে এটা ছেড়ে দেখানো হচ্ছে আটাইয়া, এটা দেখানো হচ্ছে। এটা যাই হোক, গরু এদিকে বড় বড় গরু যেগুলো আছে আমরা সেগুলোই কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করছি। এদিকে ভিতরে আরো গরু আছে, আমরা সেগুলো আপনাদেরকে দেখাবো। আমরা আশা করছি আপনারা যাই রাখার আপনার নেই। কটা গরু আছে আপনার? আজকে 2টা আইছে, আজকে 2টা আইছে। বেচেছেন কটা? একটা বেশিছি। বড় নি? জি। কত টাকা বেচেছেন? 31। 31। আর এটা কত? এটা আড়াই। এটা ছোটো আছিল মনে হয়। এটা কয় মন হইব ওজন? 5 মন হইব না বা বেশি হইব? 2.5 লাখ বেচতা। বাটার রেট করা যায় না নি? দাম দর করিয়া বাজার কিতাব কাস্টমার কম নি একটু? আর আগামীকালকে বেশি হইব নি? খাই আরো আইব নি গরু? কোন জায়গা থাকি? বিশ্বনাথ আছে না নি? যাই হোক, এদিকে আরও ভিতরে বাজার আছে বহু দূর পর্যন্ত। এখানে ঘরের ভিতরেও কিন্তু আছে, সেইটা আছে, সেইটা আছে। এই যে এখানে আরেকটি বড় গরু আছে, আমরা এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি। আশা করছি আপনারা এই ভিডিওগুলো শেয়ার করবেন। শাহির আহমেদ 2,50,000। হ্যাঁ, এটা তো আর বুঝতে পারতেছি না। সুমন আহমেদ বড় গরু। যাই হোক, এটা আপনার নি? কোন জায়গার এটা বাড়ি? বিশ্বনাথ কোন গ্রাম? শাম পড়ছে। শাম। জি। কত বেচা লাগে এটা? এটা বেচা লাগে 2.5 লাখ। 2.5 লাখ। ওজন কত খান হইব? ওজন 11 মন। 11 মন বেচা লাগে 2.5 লাখ। 2.5 লাখ।
এটা গরুর ফালানি নাকি দা ফার্মর? এটা বিক্রি করতে হবে 2.5 লক্ষ টাকা। এটা 11 মণ ওজন, অনেক বড় গরু। 2 লাখ দিমু। আচ্ছা যাই হোক, আপনারা 2 লাখ দিলে হবে না। 2 লক্ষ। সুমন আহমেদ, অসংখ্য ধন্যবাদ। কাজির বাজারের গরু, অনেক বড় গরু যেগুলো আছে, বড় গরুর সাইটে দিয়ে আমরা ঢুকছি। গরু কি পরিমাণ বেচা কেনা হয়? না 4টা গরু আনছিলাম কালকে, একটাও বেচছি না। অন্য গরু বিকেন নি, মানে তুলনামূলকভাবে বিকেন না কম বিকেন? না মোটামুটি বিকের, আপনার দামেও না, আমার দামেও না। কাস্টমার কম নেই এবার। কাস্টমার কম, গরুও কম। কাস্টমার কম, গরু কম। এখানে কয়টা গরু আপনার? 4টা নি? কিন্তু আর দাম হয়েছে নি কটা? খাড়াটা নি, খাড়াটা দাম হয়েছে 2 লক্ষ 60 লাস্টরটা নি? এটা বেচা লাগে কত? বেচা লাগে 3 লাখ। ওজন কত কানি এটার? 14 মণ। এটা তো বড় 14 মণ, 3 লাখ বেচা লাগে। 2 লক্ষ 60,000 দাম হয়েছে 14 মণ ওজনের গরু। এটা এখানকার মাঝে বড় গরু তাদের। আমরা এটা আপনাদের কাছে উপস্থাপন, সুমন ভাই, নুসরাত যারা আছেন, কামাল আহমেদ। ছোট গরু অবশ্য তো সারাদিনই ছোট গরু দেখাইলাম। এখন আপনারা দেখেন যে এদিকে বড় গরু যেগুলো আছে আমরা সেগুলো একটু দেখাই। বড় গরুর অভাব নাই, বড় গরু প্রচুর আছে এই কাজির বাজারে। আমরা সেগুলো কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করছি। কি হয়েছে রে, কি হয়েছে? হ্যাঁ বেজার লাগছে কেন? তো কিতা অবস্থা বাজারের? বাজারের অবস্থা 2,60,000 হয়ে আইলাম। রব্বি মলি বাজার থেকে আইছি। দেন না কিতা কইন? এটা তো খান্দি দিছে, দেখার কথা শুনিয়া কাস্টমার নাই। 2,60,000 দেন না, আরো 5,000 আপনি দেখ, আরো 5,000 মুখী গরুর তাই দাম কত কইছে? তাই নকইরা 3,20,000। 70,000 তো আমি বুঝাই তার দাম। তাও আর আপনি পারলে বুঝালে নাকি দাম? জি হয় আমারে দিয়ার বিপদে ভালাই দাও। মিডিয়া হিসাবে কাস্টমার নাই বেটা খান্দের মানে কষ্টে কষ্ট আরো 5,000 দিলাম। এর বাদে কিতা করো? মলিবাজার থেকে আইছে। জি হয় মানে ব্যবসায়ী এখন খান্দেন নি? খান্দের ইয়া গরু ব্যস্ত কই খেল হইতো কালার কিতা কইছানি? লাল 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 কোসা কালারটা কই? খসুয়া কালার হইতা কই খসুয়া এটা টিয়া ভাগি যাইতা আপনি না বা কোসা কালার গরু মিলা ভাই। ও আছে নি? দেখছো টিয়া কালার কিতা অবস্থা বাজারের? বাজারে আজকে ঢাকা থেকে আইলাম ভাই, বুঝলি যে গরুর দাম করে ডাবল কইরা, বুঝলি আমরা তো রাস্তা আমাকে দেখে আইলাম, মাইজুরি দিকে আইলাম। যেটা গরু 95-এ 90-এ মাইজে লইয়া যায়, এখানে 1,30,000 40,000। আরে আমার সময় দেখে আইছে। জি হয়, এখন দাম বেশি। দাম বেশি না, 1,40,000 কইরা, বুঝলি। কাস্টমার বেশি হইলে তো কালকে দাম বাড়ি যাব। কিতা বুঝতে মানে গরু তো লোহা তো, বুঝলি। আইসি আজকে কালকে কুরবানি তাহলে তো গরু কইতে হবে। দেখো কাকি তো ইনশাল্লাহ। যাই হোক, বিকসানি কত 2,60,000 1,30,000 করে বিকছে। হ্যাঁ যাই হোক, 1,30,000 করে এগুলো বিক্রি হচ্ছে। রেদওয়ান ভাই, অসংখ্য ধন্যবাদ। সুনামগঞ্জ জেলা নিউজ, কাজির বাজারে আছি আমরা। 1,30,000 করে, 2,60,000 1,30,000 করে। যাই হোক, আমরা আছি আসলে বাজারের একটি সাইড নিয়ে, যেদিকে বড় গরু পাওয়া যায় সেদিকে। আমরা আশা করব আপনাদের সকলের সহযোগিতা ইনশাল্লাহ। এদিকে আরও বড় গরু আছে, মোটামুটি খারাপ না, তবে বিশাল এই জায়গা জুড়ে রয়েছে গরু। এর ভিতরেও কিন্তু গরু আছে, অনেকে খাবার দাবারের ব্যবস্থা করে নিয়েছেন ঘরের ভিতরে। এই যে এটা তাড়াহুড়া করতেছে। তো যাই হোক, প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা আছি আপনাদের সাথে। কিতা বিকছেনি না কিতা? প্রিয় দর্শক, আমরা আপনাদের সাথে আছি ইনশাল্লাহ, আপনারা আমাদের সাথে থাকবেন। এখানে প্রচুর গরু আছে ভিতরে। গরুর দাম একটু বেশি অনেকেই বলছেন, এবং বেচা কেনা অনেকটা কম হচ্ছে। আগামীকাল কি হবে জানি না, আসলে অনেকেই এখনো গরু কিনছেন না। চাচা, গরু আপনার নিবা? মুরব্বী বেটা, আপনার নি গরু? কোন জায়গা থেকে আইসুন? সুনামগঞ্জ। কোন জায়গা?
ধরমপাশা থানা থেকে তা তো এবারে লাশমাতা জেলার কতটা নিয়ে আসছিলেন রয়েছে কটা না আমার 6টা গরু আছে, সব বিক্রি করছেন সব বিক্রি করেছি। টার্গেট অনুযায়ী বিক্রি করতে পারছেন হ্যাঁ হ্যাঁ, মোটামুটি ভালাই আছে। দাম বেশি না কম এখন না একটু বেশি আছে, একটু বেশি আছে এখন দাম বেশি আছে। এখন দাম কি কমবে না বাড়বে না না, কমতো না, গরু দড়ি হবাই তো না, কালকে দেখবেন। মানে গরু শর্ট পাবে জি গরু শর্ট মারবে বাজারে। আপনার এটা কত বিক্রি করতে হবে মানে 1,50,000 বিক্রি করবেন মানে একবারে বাটার রেট 1,50,000 ওজন কতটুকু 5 মণ হবে না আপনাদের কি খামারে না কিনা কিনা গরু না দাঁত কয়টা দুইটা আর ওই লাল গরুটা ও পাশেরটা একই দামের না তো যাই হোক আসলে যারা ব্যবসায়ী আছেন তারা বলছেন যে গরুর দাম বাড়বে আগামীকাল আজকে যারা কিনবেন তারা একটু লাভবান হবেন এটাই বলছেন বাইসাবনিটা ও সাসাননি দামও মইছে নি আচ্ছা যেটা কোন জায়গায় বাড়ি কোনানো ওই একটা উনি গরু আচ্ছা মৌলভীবাজারের গরু বুঝছি অনেক বড় গরু খার এটা কি তা গুসা করেন নাকি গুসা করেন নাকি তা তো বেতালা অবস্থা ছুটলে তো অবস্থা খারাপ ও দেখো দেখো লাত মারছে কিলা শুননি এ লাগাল পাইছে না ডিগি দিয়ে মারছে যাই হোক এদিকে আমরা আছি আরো কিছু গরু দেখাবো দেখি আমরা একটু চলে যাবো এখান থেকে কিতাবা মুরব্বী বেটা কই থেকে আইছো ঝিনাইদহ হ্যাঁ জি, প্রতি বছর আসেন প্রতি বছর আমি 25 বছর আসি 25 বছর থেকে কাজী বাজারে কাজীর বাজার। আচ্ছা আপনার কাছ থেকে জানবো এবছরের বাজারের অবস্থা কি এ বাজারে খুব নরমাল, মোটামুটি বন্যাতে লোকের খুব ক্ষতিগ্রস্ত, তাই গরুর বাজার কম। অন্য অন্য বছর থেকে এ বাজার কম, কম কাস্টমার কম কাস্টমার কম। কি তা মনে করেন আগামী যেটা 150 কিনেছি সেটা 130, 35, কিনেছেন এটা 130 130 করছেন গরু না একটাও পারেন না না, মানে আপনি ওই জায়গাতে কিনে যেগুলো আনছেন লসে আছে 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 15-20 হাজার করে লস আছে। কয়দিন হয়েছে আসছে আজ 3 দিন আসছে, মানে বিক্রি একটাও হয়নি হয়নি। আগামীকাল কি করবেন আল্লাহ ভরসা, এরকম দাম যদি হয় হ্যাঁ লস লাভ বেশি থেকে যাবো, কাঁচা মাল। বুঝছি যদি আগামীকাল আর দাম না উঠে তাহলে বিক্রি করবেন হ্যাঁ বিক্রি করবো, তাহলে তো কিছু করার নেই। গতবার 4 লক্ষ টাকা চেষ্টা করলেন তো? হ্যাঁ হ্যাঁ গতবার কি? 4 লক্ষ টাকা লস দিয়ে গেছি, এবারও আইসে সিস্টার বাইরে চলে এবার যাচ্ছে, যদি এরকম দাম থাকে তো কত লস হবে 3 লক্ষ টাকা লস হবে। যাই হোক ব্যবসায়ী যারা আছেন তারা হতাশায় আছেন, কষ্টে আছেন, চিন্তায় আছেন যে শেষ পর্যন্ত তাদের কি হয়। আসলে গরুর দাম তারা দামে কিনে নিয়ে আসছেন, কিন্তু সিলেটে তারা বলছেন যে বন্যার এই দুর্যোগের কারণে মানুষ ক্ষতিগ্রস্ত, এই জন্য হয়তো অনেকের বাজেট কম এবং বাজেট কম হিসেবে গরুর দরও কম বলছেন। এই যে সাদা গরুটা আছে এটা আপনার কত বিক্রি করবেন? এটা আমার এই গরুটা কিনা আছে 1,34,000। 1,34,000। আচ্ছা বেচা লাগে কত? আপনার কয়দিন আছে আপনার কাছে? ভাড়া লাগিয়ে ধরে আছেন 45,000, মানে খাবারে ভাড়া 10,000 টাকা মোটামুটি খরচ হয়ে গেছে। তো 45-এ পড়ে গেছে, এখন 40 দাম করে, 40 দাম হয় এরকম সব টিনে এরকম। সব দিয়ে রাখে। তো অনেকে তো বেচা কিনা করতেছে, তারা কিভাবে বেচে? তাকে হয়তো লাভে লস হয়তো আগে কিনা আছে সেই অনুপাতে বেচছে। মানে আগের কিনা যেগুলো। হ্যাঁ 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 আচ্ছা ঠিক আছে, এটা হতে পারে, হ্যাঁ খামারে হতে পারে। যাই হোক ঝিনাইদহ থেকে আসছেন তিনি, প্রতি বছরই কিন্তু 25 বছর থেকে এই সিলেটের কাজীর বাজারে তিনি অবস্থান করছেন এবং প্রতি বছরই আসেন। তবে তিনি মনে করছেন যে অন্য বছরের তুলনায় এবার হয়তো গরুতে আবারও লস দিতে হবে। তাই আমরা সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সিলেটের কাজীর বাজারের বর্তমান অবস্থা সরাসরি আপনাদের কাছে তুলে দিচ্ছি। আপনারা দেখেছেন যে আজকে দরবস্ত, যেটা জাফলংয়ের দরবস্ত বাজার, জৈন্তাপুরের এই বাজারটি আমরা দেখিয়েছি আপনাদেরকে। গোলাপগঞ্জের এমসি মার্টের যে বাজার, আসলে দাম এভাবেই, কিন্তু সব জায়গায় দাম একটু বেশি, গরু বেচা কেনা হচ্ছে কম, এটাই হচ্ছে বাস্তবতা। আমরা এখানে আরেকটি বড় গরু আছে, এটা কতটুকু ওজন হবে? 10 মণ আছে। জি, এটা কত বিক্রি করবেন? এই গরুটা 3.5 লক্ষ টাকা দাম আছে, 2,10,000 পর্যন্ত দাম হয়েছে। 2,10,000 পর্যন্ত দাম হয়েছে। দাম হয়েছে। হ্যাঁ এটা আপনার মানে কত বিক্রি করতে হয়? বেড়া বেচার দরকার 2.5 লক্ষ টাকা, তাহলে 10,000 লাভ হয়। 2.5 লক্ষ বেচতে।
আপনার মোবাইল নাম্বার আছে? হ্যাঁ আছে বলেন। কও গো 01875 75 93 93 58 58 94 94। আবার বলেন। 018 018 75 75 93 93 58 58 94 94। প্রিয় দর্শক, আমরা নাম্বারটি দিয়েছি। আপনার নাম কি? মোহাম্মদ আলামিন। মোহাম্মদ আলামিন। ঝিনাইদহ থেকে তারা আসছেন। আমরা এই যে ঝিনাইদহ থেকে তারা অনেকগুলো গরু নিয়ে আসছেন, তবে তারা কিছু কমেও বিক্রি করে দিবেন। ভালো ভালো গরু আছে, সুন্দর গরু আছে। আপনারা চাইলে কাজীর বাজার এসে তাদের সাথে কলে যোগাযোগ করে তাদের এই শেডে আসতে পারেন। আপনারা আসবেন অবশ্যই, আমরা আশা করছি। এমডি আহমেদ ভাই বিয়ানীবাজার আসবেননি, আর তো সুযোগ নাই ভাই। আহমেদ ভাই বিয়ানীবাজারের অবস্থা আসলে আজকে গোলাপগঞ্জ গিয়েছিলাম, কিন্তু আর যাওয়ার কোনো সুযোগ নেই। আগামীকাল একদিনই আছে এখানে। এটা দাম হয়েছে 2 লাখ দাম কইরা নি দেন খার গরু আপনার নি জিনাইদ থেকে এসো জিনাইদ দেখাতে কত এটা দাম? এর দাম তাহলে 2 লাখ 60 2 লাখ 50 সময় লাগবে। সে বলে কোন দিকে আসছেন? জিনা থেকে মানে পদ্মা সেতু হয়ে? হ্যাঁ পদ্মা পদ্মা সেতু পার হইতে কত সময় লাগছে? 8 মিনিট 8 মিনিট। কি গো, এত ছোট ব্রিজ। বিমানে আসছেন নাকি? বিমান আসার মতো তো পদ্মার ধারে 8 মিনিট লাগে। পদ্মা সেতু দিয়ে আইলে দাম বাড়ে যাব, গরুর দাম বাড়ে যাব। আচ্ছা, এই গরু সুস্থ থাকে। এটা ওজন কতটুকু? গরে বুঝেন যে পদ্মা সেতু দিয়ে আয়। ওজন কতটুকু? এটা আপনার 8 মণ হইব। 8 মণ। জি। বিক্রি কত হবে? কত হবে এটা বলতে পারবো না, বাজার যেটা হয়। দাম কত? দাম আছে 2 লাখ 60। 2 লাখ 60, 8 মণ ওজনে। মাছ হয়ে যায়, মানুষের কিছু সাহস দেও। 1.5 লক্ষ টাকা হয় না? হয় না? 1.5 লক্ষ টাকা হইলে ঠিক আছে, তা না লস হয়ে যায়। তাতে এবার দাম বেশি আছে গরু না? আচ্ছা, আপনাদের এদিকে কোচ্ছা গরু আছে? কোচ্ছা গরু আমি বুঝি না ভাষা। কোচ্ছাটা বুঝে না? হ্যাঁ বলেন বলেন। আপনি একটু বলেন। 3 লেঙ্গুর আছে নি? ইন্ডিয়ান 3 লেঙ্গুর? না না ওগুলো বুঝবো না। আচ্ছা, শুনেন, বলেন। সবুজ গরু আছে? না না এটা নাই আপনাদের দিকে? আমাদের সিলেটে আছে তো। থাকতে পারে। দেখছেন কোনোদিন? না আমি দেখি নাই। 3 লেজ দেখেছেন? না দেখি নাই। দেখেন নাই। এই 3 লেজ হচ্ছে 3 লেঙ্গুর, ও আর কোচ্ছা হচ্ছে সবুজ। ও বুঝছেন? এবার বুঝলাম। কতদিন থেকে আসেন সিলেটে? তা 13 বছর। এই সিলেটি মাছ তুরাই কোনা কোনে? হুম? তুরাই কোনা সিলেটি মাছ। কোসে বালা আসনি? হ্যাঁ কো বালা আসনি? আমার ওই ভাষা বলতে পারবো না। কো বালা আসনি বা? কোসে বালা আসনি বা? বালা আসেনি বা। তুই গেলি বা? না সামান্য বেশি মাছ এর বাদ। না, তারপর আইবো আস্তে আস্তে মাতলে অবাক নৌকি আমরা গরুটা ওলা কইও ওই নৌকা কি দাম কমাইলে না কোসাই আপনার বলতে পারবো না। না কও নৌকা কি তাই জেলা কইছিল কম না একবার। আমি বলতে পারবো না। কও নৌকা কি দাম কম আছে? কম নাই কম নাই। তো যাই হোক, আমরা আপনাদেরকে দেখালাম। তবে কোচ্ছা গরু পাওয়া যাবে না সারা দেশেও? পাওয়া যাবে? সাদা বইস আছে আপনাদের দিকে? সাদা কালার সাদা মহিষ? মহিষ? না সাদা মহিষ নাই। কি কালার? ওটা আপনার হবে কটা কালার। কটা কালার হয়? সাদা হয় না? না কালো আর কটা। কালো আর কটা? ওই লাল নেই বলা কটা। না না আচ্ছা, কোচ্চাও না? জি না। পিঙ্ক কালার। যাই হোক, গরু অনেক আছে, তাদের বেচা কেনা কটা হয়েছে? ওই 6টা হয়েছে মতো কয়দিনে? আজকে শুধু। আজকে? হ্যাঁ আজকে 6টা। হ্যাঁ 6টা। বাজারের অবস্থা কি? বাজার ভালো। খানে খানে বেশি না কম? হ্যাঁ দাম বেশি না ও কম? দাম বেশি তো, কেনাই বেশি আমাদের। কিনাই বেশি? দামও বেশি। কাস্টমার কম না বেশি? না কাস্টমার আছে। কাস্টমার কালকে লাম্বনি দাম নাকি না? সে কালকে হিসেব, কালকে তো হবেই। কালকে বুঝে যাবে। কালকে ফাইনাল খেলা পর্যন্ত আমরা মাঠে আছি। ইনশাল্লাহ কালকে দেখা যাবে কে হারে আর কে জিতে। কে জিতবে কালকে? কে জিতবে? ও নসিবে, কার নসিব আছে আল্লাহ জানে। এটা আল্লাহ জানে। হ্যাঁ। ফাইনাল খেলায়। আচ্ছা, যাই হোক, কালকের ফাইনাল খেলা কে জিতবে? ক্রেতা না বিক্রেতা জিতবে? মানে এটা কপাল। আচ্ছা, ফাইনাল খেলা দেখা যাক কি হয়। হয়তোবা পাইকাররা লসে পড়বে, আর যারা ক্রেতা আছেন তারা লাভবান হবে। আর হয়তো কেউ কাঁদবে আর কেউ হাসবে। আগামীকালকের ধাক্কাটা হবে বড় ধাক্কা। হার্টবিটে আছে? হার্টবিট মারে? আমাদের এতে হার্টবিট মারে না। মারে না? আচ্ছা, যাই হোক প্রিয় দর্শক, হ্যাঁ দিল বড় তাদের ব্যবসা করে অভ্যস্ত হয়ে গেছে, লাভ লস তো থাকবেই না। এই তিথি হেইয়া
যাই হোক আছে, ভালো আছে গরু। কোন জায়গা থেকে আসছেন? জেনাইতেহে পদ্মা সেতু হয়ে এই পদ্মা সেতু চালু হয় ভালো হয়েছে না? ভালো হয়েছে, খুব আরাম হয়েছে। কয় ঘন্টা বাঁচছিল সময়? 4 ঘন্টা চলে সিলেট, 4 ঘন্টা। 4-5 ঘন্টা লাগছে। আর যদি পদ্মা সেতু না হইতো? খালি লাগতো 12 ঘন্টা, এত বেশি। ওই ফেরিঘাটে দইলেতে ফেরিঘাটে 6 ঘন্টা যাবে থাকতে হইতো। তো বহুত আরামে আছেন। খুব আরাম হয়েছে। আচ্ছা, এই গরুটা কত বিক্রি করবেন? কোনটা? ওইটা ওইটার দাম করছে 1,60,000। দাম করছে? 1,60,000 দাম। আপনি বিক্রি করবেন কত? আমি 1,90,000 হলে বেশি চাইছি। কাছাকাছি আছে, বেশি দাম না। কাছাকাছি 1,90,000 না? 1,90,000। আচ্ছা, আপনাদের ওদিকে কোচ্চা গরু আছে? কষ্ট করে মানে? বুঝেন নাই? 3 লেজ আছে? না 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 না। তে সবুজ গরু আছে? আছে, এই দেখছেনই তো। না, সবুজ নাই অরিজিনালি? না রে, এই গরু, এই গরু আবার সবুজ সবুজ এই কালার গরু এই সবুজ গরু। নাই? না 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 না, আমাদের এখান দিকে আছে তো, থাকতে পারে। দেখেন নাই? না 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 না। আচ্ছা, যাই হোক, এই যে খারাপ ভাই, বাজার কম। বাজার খারাপ, বাজার খারাপ, কাস্টমার কম, কাস্টমার কম। দাম একটু বেশি বোধহয় গরু। না না, বেশি না। গরু কিনার দাম আমাদের দেশে 26,000 টাকা মন। 26,000 মন, মন 650 টাকা কেজি। হারে দাম করে 550 টাকার মিলি 550 টাকা কেজি দাম করে। দাম করে। আগামীকাল কি হবে শেষ পর্যন্ত? ওর আল্লাহ জানে। আপনারা জিতবেন না ক্রেতারা জিতবে? তা করতে পারে না, কাস্টমার এখন কোনটা আল্লাহ জানে ভাই, বুঝা যাচ্ছে না। বুঝা যাচ্ছে না। যাই হোক, গরু আছে প্রচুর গরু কাজীর বাজারে, বড় গরু আছে, ক্রেতাও আছেন, কিন্তু বেচা কেনা হচ্ছে না। দাম তো এবারে এই দেখেন, হ্যাঁ, এই গোটা আমার কিনাই 210 দাম। দেখি একটু হলো রে বা, এই দেখেন বড় গোটে, বড় গোটে দেখেন। 210 কিনা? না, এটা তো বড় গরু। 8 পনেরো উপরে ওজন আছে। দাম কত হয় এখন? ওই 2 লাখ কয়। না, 2 লাখে এটা দেওয়া যাবে না। না, গরু ঠিক আছে, সুন্দর গরু, উঁচা তাজা। এক কান গরু কয়টা ওজন কত হবে? 8 পনেরো উপরে আছে। 8 মনের উপরে হবে, কম হবে না। যাই হোক, এটা 2 লক্ষর উপরে কিনা, কিন্তু দাম হচ্ছে 2 লক্ষ টাকা। তো যারা ব্যবসায়ী আছেন তারা একটু চিন্তিত আছেন, আগামীকাল কি হবে জানেন না। আর যারা ক্রেতা আছেন, আপনি ক্রেতা মানে কিনতে চান, কিতা অবস্থা দামের? দাম তো বেশি আছে একটু। তারা তো বলছেন তারা কিনা দাম থেকে নিচে দাম হচ্ছে। না না, দাম বেশি, গরুর দাম বেশি। আগামীকাল কি হবে, কমবে? আগামীকালকে আশা করা যায় যে কমতে পারে কিছু একটা। কমবে হ্যাঁ, মানে আপনারা জিতবেন? জি জি, না, দেখা যাবে। মানে এখন বর্তমানে গরুর দাম বেশি একটু। বেশি। জি, কাস্টমার কেমন আছে? কাস্টমার তো আছে, সবু আছে মনে হয় মানে কাস্টমার। গত বছরের মতো না কম? না, এটা তো বলতে পারতেছি না। না, কালকে বোঝা যাবে বাজার। যা কাস্টমার যদি বেশি হতে কালকে গরুর দাম বাড়বে। গরু অন্য বছরের তুলনায় কম আছে, আর অন্য বছরের মতো যদি কাস্টমার থাকে তাহলে গরু শর্ট দিবে এবার। আমি যেটা জরিপ করলাম, আমার মনের কথা এটা বললাম। তো যাই হোক, আমরা আগামীকালকের ফাইনাল খেলা পর্যন্ত আমরা আছি। বছর গোশ ছিল 22,000 টাকা মন, এবার গোশের বনি 26,000 টাকা মন। না, আগামী এবছর 750 টাকা মাংসের কেজি, 700 টাকা, 700 টাকা বোধ হয় এখন। আর গত বছর ছিল 500 টাকা। 550 টাকা সর্বোচ্চ। হয় তো এই একটু বাড়বে, তো একটু দাম বাড়বে, সুবিধা নেই। এই যে গত বছরে সয়াবিন তেল আছিল 100 টাকা, আর এখন হয়েছে 200 টাকা, ডাবল হয়ে গেছে না? গরুও তো ডাবল হয়ে গেছে এবার। যাই হোক, তারপরেও আগামীকাল পর্যন্ত আমরা একটু কষ্ট করে অপেক্ষা করে নেই, দেখা যাক কাল পর্যন্ত কি হয়। এটা বাড়লেও কিনতে হবে, না পারলেও কিনতে হবে। কাল তো আর সময় নাই। কাল আপনারা কিবা ছাড়িয়া দিতেন, আর নাইলে তারা ধরাইয়া দিতেন, হয়তো লস করতেন না লাভ করতেন। কালকে ছাড়তেই হবে। এই গরু নিয়ে খাওয়াইয়া তো আর পড়তে পড়বে না। এই যে মোটা গরু, ডেইলি আপনাদের 10-15 হাজার লাগবে 5টা গরু হইলে, খাওয়ানি সমস্যা ভাই। না, মহাজন তো এখন মন খারাপ আছে, এখন কি করব? কি আপনার মন খারাপ? দাম কি বেশি গরুর নাকি? দেশে তো দাম বেশি, মানে ওই জায়গাতে দাম বেশি নিয়ে আসে। ওখানে দাম বেশি। আর এখানে কি হয় দাম? এনে আসল করছে, আসলে দাম হচ্ছে, খরচ লস, লস হয় না? খরচ লস হয়, খরচ লস হয়ে যায়, কিন্তু খরচটা উপরে পড়ে। উপরে পড়ে। একটা গরু বিক্রি করতে পারেন না? না, গরু বিকছে, কয়েকটা বিকছে, বিকছে লসে না 10,000 5,000 করে ভাসিয়ে আসছে। আগামীকাল কি হবে? আগামীকাল ভালো হতে পারে আর খারাপ হতে পারে, খারাপ হবে, কাঁচা মালে কিছু বলা যাবে না। বলা যাবে না। কত বছর থেকে আসছেন সিলেটে? তাই 22 বছর ধরে। 22 বছর থেকে। লস করলেন কয় বছর? 22 বছরের মধ্যে একবার লস হয়, একবার লাভ হয়, একবার লস হয়, এরকম হয়। প্রতি বছরই? গতবার মানে আমাদের 10 লাখ টাকা ছুঁয়ে গেছি গত বছর গত বছর। করোনার জন্য
আর এবছর নিয়ে যেতে পারবেন? আশা করা যায় যদি বাজার ভালো হয় তো কিছু হবে। যাই হোক, ব্যবসায়ী যারা আছেন তাদের লক্ষ লক্ষ টাকার ব্যবসা, লস হলে খুব বেশি লস হয় আর লাভ হলে মোটামুটি বেশি লাভ হয়। তো এটাই হচ্ছে ব্যবসার বিষয়। একটি গরুর খামার, চলো এদিকে আসো, একটি গরুর খামারে অনেকজন মানুষও থাকেন, অনেক খরচ আছে, অনেক দাম বেশি, দাম একটুতে বেশি থাকবো, মাংসের দামও বেশি হয়। তো বেচা কিনা খুব খবর। ভাই সাহেব গরু আপনার নেই? আপনার নাই নেবেন? কেদা ঠাকুর ভাই কচ্চা গরু দেখছেন? কচ্চা গরু কচু না সাদাও দেখছি, কচ্চা কচু নাই, আছে, কচ্চা কচু গরু। আইবা আগামী সামনে বছর, তিন লেঙ্গুর আলাটা এটাই আগামী বছর। এবার পাইতা না, এবার পানি সহ মারা গেছে একটা। বাজারের অবস্থা কিনা? বাজারের অবস্থা খুবই ভালো, খারাপ নাই। ভালো বলতে দাম বেশি না কম? না বেশি না কম, মানে মোটামুটি ভালো। মাঝে দিয়ে আপনার মনে হয় কুটুম্ব নয় তারা। লাগের তো না, মনে হয় ব্যবসায়ী এরা কুটুম্ব। না আমার চিন্তা তো উনি যে বলে উনার ওই আপনি তো বেজার লাগাই দিচ্ছেন। এগুলো আমরা রাজশাহী কুড়িগ্রাম থেকে নিয়ে আসি। রাজশাহী আসসালামু আলাইকুম, এটা রাজশাহী কুড়িগ্রাম থেকে নিয়ে আসছি গরু আমরা। কোন দিকে আসছে? যে 22টা গরু নিয়ে আসছি যমুনা সেতু 3 ঘন্টা যমুনা সেতু দাম ছিলাম। সিলেটও আপনার বৈরবের দাম আসলে 2 ঘন্টা। কষ্ট করে জি অনেক কষ্ট করে নিয়ে আসছি। আসছেন। এত গত রাত্রে আসরের টাইমে আসছি আমরা, এক রাত একদিন আপনার গাড়িতে আসছিলাম। এক রাত একদিন ছিল। জি জি গাড়িতে ছিলাম, রাস্তা অনেকগুলো রাস্তা জাম। কি কটা করছেন? বিক্রি করছি আল্লাহ রকম 7টা। 7টা? জি চাহিদা মতো করছেন না কিছু কম? কিছু কম, চাহিদা মতো চাহিদা হয় মতো হয় না। না? জি না চাহিদা হয় না। এটা- এটা 1,40,000 টাকা ওই মালিক জায়গায় দেওয়া, জায়গায় কিনা? জায়গায় কিনা, গাড়ি ভাড়া আছে আপনার আরো 10,000 টাকা। দাম হয় কত? তো দাম তো আপনার 20-30 এইভাবে দাম মানে বলছে। 20,000 লাভ? জি জি 20,000 লাভ? না লাভ হয় না, এতটা লাভ হয় না, 30-40,000 বলছে। ওজন কতটুকু এটা? 7 মণ 8 মণ মাংস আছে। 7 মণ 8 মণ। এটা একদম বাটার রেটে কত বিক্রি করতে হয়? একদম বাজার এটা 150 হলে বিক্রি করে দিব। 150,000? জেস মোবাইল 1,50,000। মোবাইল নাম্বার 01724 01724 6925 6925 80। 80। নাম কি দা? মোহাম্মদ ফারুক মিয়া। মোহাম্মদ ফারুক মিয়া। আসলে গরুগুলো আছে ভালো, কিন্তু তারা লসে আছেন, এটাই তারা বলছেন। কারণ ব্যবসায়ীরা কিনে নিয়ে আসছেন একটু দামে, না এই জন্য তারা বিক্রি করতে পারছেন না, আর ক্রেতারা বলছেন অতিরিক্ত দাম হয়ে গেছে। এখানে এই যে টানা হেঁচড়াটা চলতেছে, এই জন্য কিন্তু গরুর বেচা কেনাটা কম। শেষ পর্যন্ত কী হবে জানি না, তবে অনেক সুন্দর গরু। 150 না? এটা কত? সমান নাই তো, এটা তো ছোটো। 150 একদম। যাই হোক ভাই সাহেব, বাজার দেখছেন নি? কিতা বুঝেন বাজারের অবস্থা? তো অবস্থা বেশি ভালো না, বাজারও তো একটু দাম বেশি হন, বেশি নি না মোটামুটি বেশি? মোটামুটিও বেশি। দেখা যাক, মোটামুটি একটু বেশি থাকবো তো। গত বছর 500 টাকা কেজি আছে, এবার 700 টাকা কেজি। তা ঠিক আছে, দেখা মোটামুটি বেশি থাকবো। ঠিক আছে, একটু বেশি দেখা যাক, কালকের দিন আছে তো দেখা যাক কিতা হয়। সেটা হয়। আডো 170 110 বলছেন না? হয় না নি? এটা 1,30,000 লই যাব মনে হয়, তাও হইতো না নি। একবারে 50 মনে করে না নি? একবারে মনে আছে 50? ঠিক আছে। যাই হোক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম সিলেটের ঐতিহ্যবাহী কাজির বাজার। আমরা শেষ করে দিচ্ছি, আমরা বের হয়ে যাব ইনশাল্লাহ। আগামীকাল ফাইনাল খেলা পর্যন্ত আমরা আছি। আপনারা বাস্তব ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে টিপ দিয়ে রাখেন। আপনারা জানেন যে আমরা সিলেট ম্যাগাজিন ইউটিউব চ্যানেল থেকে সব সময় বাস্তবতা, বাস্তব ভিডিও আপনাদেরকে দিয়ে থাকি, বাস্তবের সাথে মিশে থাকি। আমরা যা করি সরাসরি আপনাদের কাছে তুলে দিই, এখানে কোনো কারচুপির সুযোগ নেই। আজকে দেখেন আমরা কত জায়গা ঘুরে ফিরে আসলাম, এবং ঈদের পানির পরবর্তী সময় থেকেই কিন্তু আমরা বাজারগুলো আপনাদের কাছে তুলে দিচ্ছি, বারবার বিভিন্ন বাজারের অবস্থান এবং পরিস্থিতি, যেটা আপনারা দেখতে চেয়েছিলেন বা দেখতে চান প্রবাস থেকে। বিশেষ করে প্রবাসের ভাই বোন যারা আছেন, আপনাদের জন্যই কিন্তু আমাদের এই ভিডিওগুলো করা। তাই আমরা আপনাদেরকে বলবো, আপনারা যারা আমাদের সাথে আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে সহযোগিতা করেন। ইনশাল্লাহ সামনের দিকে আমরা এগিয়ে যাব, আরও ভালো ভালো কিছু ভিডিও আমরা আপনাদের কাছে উপস্থাপন করব। কিতা ভালো হলছো নি? ভালো রাখো ভাই সাহেব। এদিকে আমরা যাচ্ছি, এদিকে মোটামুটি সব গরু কিন্তু আপনাদেরকে দেখিয়েছি ইনশাল্লাহ। কমেন্ট অনেকেই করছেন, সুমন আহমেদ ভাই, এবং কমেন্ট তো অনেকেই করেন, সমস্যা নাই। সিলেট বিডি সিলেট
আচ্ছা আচ্ছা, আমাদের জন্য অনেক কষ্ট করছেন, থ্যাংক ইউ আপনাকে। সুমন আহমেদ থ্যাংক ইউ, রেদওয়ান ভাই থ্যাংক ইউ, নুসরাত থ্যাংক ইউ, ফাহিম তো অন্য কোনো, যাই হোক আমরা হ্যাঁ দাম মন মতো হয় না নি, গরুর পরিমাণ দাম হয় না নি কম। যাই হোক আমাদের আজকের ভিডিও কাজির বাজারের বড় গরু যে সাইড ছিল সেই সাইড থেকে। ইনশাল্লাহ আগামীকাল আপনাদেরকে আরও কিছু ভিডিও দিব, যে ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে। আমরা চেষ্টা করব আপনাদেরকে ভিডিওগুলো দেওয়ার জন্য সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি। হ্যাঁ হইলাও কিছু হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ। কৌসাটা কৌসা পাইছ না নি? 3 লেঙ্গুর কৌসা এটা তো বেচিলছুন তারা। শিবর বাজার পাইবা কালকে, শিবর বাজার হনো নিচে আর পাইকারে লইয়া নাইবা। কৌসা গরু শিবর বাজার গেছে কিনা নি? হয় হয়। যাই হোক আমরা আছি কোচ্চা গরুর সন্ধানে, আমরা অভিযান চালাচ্ছি কোচ্চা গরু কোথায় পাওয়া যায় এই জন্য, কিন্তু পাওয়া যাচ্ছে না। কোচ্চা গরু কই? কোচ্চা গরু এটা কই? খাইলি জানি। যাই হোক এই যে ভালো আসেনি স্যার? জান বালানি ও গরুর বাজারের অবস্থা কম স্যার? ও আলহামদুলিল্লাহ ভালো। ভালো আসেনি, বেশি না কম? বেশি আছে অবশ্য, তবে আর আইব গরু আর দাম? খাওয়া যায় আইব। দাম তো উঠালামা করবো, এখন তো দাম হয়, এখন তো দাম তো আর ব্যাপারী তো ছাড়তো নাই, ছাড়তো না, খাল ছাড়বো। খাল তো অবশ্য ছাড়তো। আচ্ছা ধন্যবাদ, ভালো ওকে আছেন? থ্যাংক ইউ। ভালো আছেন? 4,10,000 মাত্র নি? ও 4,10,000 বলে বিকছে এটা। এটা কত? 2 লাখ। হ্যাঁ 2 লাখ। 2 লাখ? 1,30,000? না 2 লাখ। 1,30,000 হইতো না নি? না না আমার লাগিবা, আমার লাগি। আমি লাগিল 2 ওই তো লাখ। নাই। না না তুমি আই আমাকে লাগে ধরো। এই যে আপনারা দেখেন 2 লাখ বলছেন তিনি, এটা ওজন কত কাল হইব? 5 মন হবে। 5 মন হইব না? 5 মন। যাই হোক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেটের মেগায়। ওই আর থাকি 9 মন হইব, এখন 5 মন। না গরু বড় আছে না 9 মন। 5 মন কত এক দাম বললাম না 9 মন 9 মন হবে 9 মন। ওই তো না নি? 9 মন 9 মন। দেখি অনেক বিক্রি বিকছেন এটা। এই যে দেখেন আরো বড় গরু আছে, কালার খুব সুন্দর, চমৎকার চমৎকার কালার। এই কোনটা বিকছে রে? কোনটা বিকছে? এ চাচা, এ আপনারটা বিক্রি হয়েছে? ওটা নি বিক্রি হয়েছে? বলো 4,10,000 ভালো আছেন নি? 4,10,000 কোনটা বিক্রি গেছে কিনি গরু? কখনো ভাই লইছি না গরু কোনো বাজার দাম এখন দাম তো বললাম গরু দাম প্রায় টানাইল দামটা আনলি? যাইগুলা টানাইল গরু দাম ও মুরব্বি আসেন। কোনো কোনো বুঝতে বুঝা যায় না করছো খালি দেখা যাও আল্লাহ আল্লাহ যদি আল্লাহ হুকুম হয় তাই লইতাম আপনারা দোয়াই ইনশাআল্লাহ। গরু আনছেন নি আপনি? ওগুলো আনছেন নি? দেখি একটু। বড় করে ওটা বিক্রি হলো একটু আগে। এটা কত বেচছেন গরুটা? 7 মন দাও। কত বেচছো তোমরা? 730। 700? না ওটা তো কালকে দেখিয়ে গেছিলাম আমি। এই এটা কেমনে দি আইব? কেমনে দি? এটা কি হইছে? কত? 2 লাখ নি? এ কাকুর গরু কোনটা এটা? আচ্ছা আচ্ছা, এটা দাম হইছে? না কোনো দাম হইছে কবে আসছেন আজকে? না গতকালকে। এটা কত বিক্রি করবেন? ভালো আছেন? কত বিক্রি? 3.5 লাখ। 3.5 লাখ নিজের ঘরের? জি নিজের করে নিজের ঘরে। ওজন কতটুকু হবে? 650 কেজি। 450 কেজি। আপনার নাম্বারটা বলেন একটু। 01719 01719 895 895 237 237। জি এটা হচ্ছে সুনামগঞ্জের গরু। তাদের খাবারে আমি একদিন গিয়েছিলাম, তারা অনেক ঘাস আছে তাদের বাড়িতে, নিজের ঘাস দিয়ে কিন্তু এই গরুগুলো লালন পালন করতে পারেন। আমরা গত ঈদে গিয়েছিলাম না? জি 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 অনেক সুন্দর গরু, এই গরুটা আপনারা কিনতে পারেন, অনেক চমৎকার। এটা একটু এদিকে দাও। এই যে অনেক বড় গরু,
কয় মন বলছিলেন ওজন? 650 কেজি। 650 কেজি ওজন এবং খুবই সুন্দর চমৎকার গরু। আমরা নাম্বার দিয়েছি। চাচার নাম তো মোহাম্মদ ইয়াহিয়া। মোহাম্মদ ইয়াহিয়া চাচার নাম্বার আমরা দিয়েছি, আপনারা চাইলে কিনতে পারেন অবশ্য। এদিকে আরেকটা আসেনি গরু আপনার, ওই বড়টা? আচ্ছা, ভালো আসনি? ও তো কিতা খবর? তোমরা ফার্ম ওই ওই তোমরা গরু আনছো নি? মালিকের বাড়ি হলে তাজপুর। আমি গেছি এখানে। ইসমাইল এগ্রি ফার্ম নানি ইব্রাহিম। ভালো আছো নি ভাই? লইছন নি ওটা? কত লইলা? 2 লাখ লইছন নি? আরটা লইছন নি? 2 লাখ কত ওজন হইব? সম্ভবত 6 মন হইব কি? 6 মন হইব না? 6 মন হইব। আরটা লইছন নি? এটা কত? 1,25,000। 1,25,000। আচ্ছা, এ কই তোমাদের গরু কোনগুলা? ওই সবগুলা না? আচ্ছা আচ্ছা। এই যে 1,25,000 টাকা একটা গরু, এটা হচ্ছে 1,25,000। আর একটা হচ্ছে 2 লক্ষ টাকা। এই দুটা গরু তারা কিনেছেন কাজির বাজার থেকে। আপনারা দেখেন। আচ্ছা, এই গরু কটা আপনাদের? প্রায় গরু 20টার মতো আছে। বিক্রি হয়েছে কটা? বিক্রি হয়েছে 3টা। এটা তো অনেক বড় গরু, এটা কত বিক্রি করবেন? দামটা চাচ্ছি ভাই 4 লক্ষ টাকা। 4 লক্ষ। এটা ওজন কতটুকু হবে? প্রায় 560 কেজি। 560 কেজি। আর ওই পাশেরটা? ওইটা 600 কেজি। 600 কেজি। 600 কেজি। এটা কত? এটা আবার চাচ্ছি ভাই 4,20,000। 600 কেজি 4,20,000। দাঁত কয়টা এটা? এটা 2 দাঁত। 2টা দাঁতে। বাজারের অবস্থা কি বুঝেন? বর্তমানে বাজারের অবস্থা একবারে মান্দা, মোটামুটি একই। মোটামুটি বেচার মতো দাম হচ্ছে না। জি না। কাস্টমার আর কি পরিমাণ আছে? কাস্টমার আছে কিন্তু কেউ ক্রয় করতেছে না, দামাদামি একটু কম হইতেছে। কাস্টমার আছে না? জি জি জি। আপনাদের একটা মোবাইল নাম্বার বলুন। 016 016 28 28 12 12 55 55 77। 77। জি। আবার বলুন। 016 016 28 28 12 12 55 55 77। 77। আমাদের ফার্মটা কোন জায়গায়? ইব্রাহিম অর্গানিক ফার্ম, তাজপুর, মোল্লাপাড়া, উসমানীনগর। ওসমানীনগর ইব্রাহিম এগ্রো ফার্ম। জি, ইব্রাহিম অর্গানিক ফার্ম। আপনারা চাইলে কিন্তু কিনতে পারেন। অনেক বড় গরু আছে, ছোট গরু আছে, অনেক দামি আছে, অনেকগুলো গরু আছে। আপনাদের এই এলাকার যদি কেউ দেখেন তাহলে হয়তো আপনারা কিনতে পারেন। এটা তাজপুরের এই পুরো গরুগুলো কিন্তু তাজপুর থেকে নিয়ে আসা হয়েছে। আমরা আপনাদেরকে আজকে এই ভিডিওটি সরাসরি দিয়েছি ঐতিহ্যবাহী কাজির বাজার থেকে। আমরা আজকে শেষ করে নিচ্ছি। আগামীকাল ইনশাল্লাহ আমরা সকাল থেকে আপনাদের সাথে থাকবো। আপনারা এখানে বিক্রি হচ্ছে আরও 2টা। কত? 2টা গরু বিক্রি হচ্ছে 4,05,000। অনেক বড় গরু। $4,05,000 টাকা এই 2টা। এই উপরে উঠলো একটা, এটা 2টায় 12 মন হবে না? বেশি হইব। হ্যাঁ, 12 মন থেকে বেশি হবে। 4,05,000 টাকা 2টা কিনা হয়েছে। তো যাই হোক, ধন্যবাদ। আমরা আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সিলেটের ম্যাগাজিন টিভির পক্ষ থেকে সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের বাস্তব ভিডিওগুলো আপনারা উপভোগ করবেন না কিনা? সবসময় আমরা হাটে ঘাটে মাঠে বাস্তবতা নিয়ে আছি, আপনারাও আমার সাথে মিশে থাকেন। ধন্যবাদ আপনাদের সকলকে। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। আর সবাইকে আবারও আমি আমির হোসেন সাগরের পক্ষ থেকে এবং সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ঈদ মোবারক। ইউটিউবে সিলেটের